ঘরের সকল আসবাবপত্র টানা ৫ দিন ছিল পানির নিচে, যা এখন ব্যবহার অনুপযোগী। তাই নিজের ঘরেই যেন অচেনা হয়ে উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর গ্রামের মোহাম্মদ মামুনের কাছে। শুধু আসবাবই নয়, নষ্ট হয়েছে পাসপোর্ট, দলিল দস্তাবেজ সহ বহু প্রয়োজনীয় কাগজ। হঠাৎ সৃষ্ট বন্যা এতটা ভয়াবহ হবে তা ভাবতেও পারেননি তার পরিবার। পানি হওয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বিদেশে যাওয়ার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে। গরু আসিল হাতে দুবো তিনো আসিল তিনো নিয়ে হলমাত রাস্তা বান্ধি যে ইয়া হলে না যে খুশ খবর না হয় এলে পাবে অবস্থা আছে না। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাইয়ের অসংখ্য পরিবারের চিত্র প্রায় একই। পানি নামার পর ক্ষয়ক্ষতি দেখে দিশেহারা সবাই। নির্মাণাধী ঘর নষ্ট হয়ে গেছে। আমাদের মসজিদ সহ বিভিন্ন পুকুরের মাছ, গবাদি পশু সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় জেলার ১৫ উপজেলার মধ্যে আক্রান্ত হয়েছে ১১ উপজেলা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষির। আকস্মিক বন্যায় নষ্ট হয়েছে ১,৫৩,০০০ হেক্টর জমির আমন, আউশ ও গ্রীষ্মকালীন সবজি। ধান প্রায় অনেক হাল্লে উঠে গেছে। ধান ওর মধ্যে এখন ফানি উঠে সর্বনাশ হয়ে গেছে, সবকিছু শেষ, আর হবে না। আমন ধানের ক্ষয়ক্ষতি বলতে এখানে আর কোনো অবকাশ নেই, একেবারে সব শেষ। ২০-২৫ বছরে এতটুকু পানি উঠে নেই, যার কারণে এখানে অনেক ফসলি জমি যেগুলো আছে সেগুলো অনেকগুলো অবস্থা বেশি খারাপ। বন্যায় পুকুর, জলাশয় কিংবা প্রজেক্টের মাছ পেরিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। তীব্র স্রোত ও বেশ কয়েকদিন পানির নিচে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। এছাড়া অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। খালের বানগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলোর জন্য বন্যার পরিস্থিতি এই অবস্থা হয়েছে। এগুলো সব সার্বিক বন্যার পরিস্থিতি, যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্যোগ থেকে আমরা মুক্ত পাই। বিদ্যুতের অবস্থাও খুব বেশি ভয়াবহ। এখানে খুঁটি পড়ে গেছে, গাছপালা ভেঙে। মাঠ প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শুরু করেছেন। তবে পানি এখনো পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। উজানের যে পানির যে স্রোত, এই স্রোতের কারণে আসলে প্রচুর পরিমাণে কাঁচা রাস্তা এবং আপনার পাকা রাস্তা এবং ইট বিছানো যে এইচবিবি যে সড়কগুলি, এগুলি আসলে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি যে সকল জায়গায় রাস্তাগুলো ফাটল ধরেছে বা রাস্তাগুলো থেকে আংশিক ভেঙে গেছে, তারা স্থানীয় বর্তমানে তারা একটা ব্যাকআপ দিয়েছে, সেগুলো যাতে আর না ভাঙে এবং তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করছে। একই সাথে এলজিডি তাদের যে ছোট বিভিন্ন জায়গায় রাস্তা, সেটারও ক্ষয়ক্ষতি নির্ধারণ করছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় চট্টগ্রামে এখন পর্যন্ত ৩,৭৫,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শোয়েব রহমান। এখন চট্টগ্রাম।